হে, তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি আমার ভিডিওতে ক্লিক করেছো ইংরেজি ভাষা শেখার জন্য। তাই আজকের ভিডিওতে আমি তোমাকে দুইটা ফ্রেজাল ভার্ব শিখাবো, যে দুইটা ফ্রেজাল ভার্বের মিনিং একেবারে সেম টু সেম। বাট এই দুইটা ফ্রেজাল ভার্বের মিনিং একেবারে সেম হলেও কিন্তু বাক্যের মধ্যে তাদের ইউজ একটু ডিফারেন্ট। এবং আজকের ভিডিওতে আমি তোমাকে সেটাই শিখাবো। এবং এই দুইটা ফ্রেজাল ভার্বের মধ্যে একটার সাথে কিন্তু তুমি অলরেডি পরিচিত, এবং সেটা হচ্ছে গিভ আপ। আমরা সকলেই জানি যে গিভ আপ মানে হচ্ছে হাল ছেড়ে দেওয়া বা ত্যাগ করা। কিন্তু তুমি কি জানো যে গিভ ইন মানে কি, যেটা হচ্ছে আরেকটা ফ্রেজাল ভার্ব? এই গিভ ইন এবং এই গিভ আপ, এই দুইটা ফ্রেজাল ভার্বের মিনিং কিন্তু একেবারেই সেম। কিন্তু যখন আমরা এই দুইটা ফ্রেজাল ভার্বকে বাক্যের মধ্যে ইউজ করব, তখন আমাদেরকে জানতে হবে কখন গিভ আপ ইউজ করতে হয় এবং কখন গিভ ইন ইউজ করতে হয়। এবং এই দুইটা ফ্রেজাল ভার্বের মধ্যে যেই ডিফারেন্স রয়েছে সেটা আলোচনা করার জন্য আজকের ভিডিওতে আমি তোমার সাথে দুইটা রিয়েল লাইফ সিচুয়েশন শেয়ার করব। যে দুইটা রিয়েল লাইফ সিচুয়েশন শোনার পর তুমি বুঝতে পারবে যে কখন গিভ আপ ইউজ করতে হয় এবং কখন গিভ ইন ইউজ করতে হয়। সো আর ইউ রেডি? লেটস গেট ইনটু ইট। সো নাম্বার ওয়ান সিচুয়েশনটি হচ্ছে ফাহিমকে নিয়ে। ফাহিম একজন স্টুডেন্ট এবং তার ড্রিমস হচ্ছে সে বড় হয়ে একজন সায়েন্টিস্ট হবে, এবং সে তার স্বপ্ন পূরণ করার লক্ষ্যে এখন সে সায়েন্স নিয়ে স্টাডি করতেছে। বাট কিছুদিন সায়েন্স নিয়ে স্টাডি করার পর সে ফিল করলো যে সায়েন্সের সাবজেক্টগুলো তার কাছে খুবই ডিফিকাল্ট মনে হচ্ছে, এবং এভাবে কিছুদিন চলার পর সে ফ্রাস্ট্রেটেড হয়ে গেল এবং বিরক্ত হয়ে সে তার পড়াশোনা ছেড়ে দিল এবং একটা কোম্পানিতে জব করার জন্য জয়েন করলো। তো এখানে কিন্তু ফাহিম নিজের ইচ্ছাকৃতভাবে সে তার পড়াশোনা ছেড়ে দিয়েছে। তো এই সিচুয়েশনে আমরা ইউজ করব গিভ আপ। যখন কেউ নিজের ইচ্ছাকৃতভাবে কোনো কিছু ত্যাগ করবে, কোনো কিছু হাল ছেড়ে দিবে বা ওই জিনিসটা চেষ্টা করা অফ করে দিবে, তখন আমরা ইউজ করব গিভ আপ। এবং সেকেন্ড রিয়েলাইজ সিচুয়েশনটি হচ্ছে সেম সিচুয়েশন বাট একটু ডিফারেন্স। এখানে তুমি বুঝতে পারবে যে কখন গিভ আপ ইউজ করতে হয় এবং কখন গিভ ইন ইউজ করতে হয়। সেম সিচুয়েশন, ফাহিম একজন স্টুডেন্ট এবং তার ড্রিমস হচ্ছে সে বড় হয়ে একজন বড় সায়েন্টিস্ট হবে, এবং সে তার স্বপ্ন পূরণ করার লক্ষ্যে এখন সে সায়েন্স নিয়ে স্টাডি করতেছে। এবং প্রথম সাময়িক পরীক্ষায় সে খুব ভালো একটা রেজাল্ট করে এবং তার পড়াশোনা খুব ভালোভাবে চলতে থাকে। বাট হঠাৎ একদিন তার বাসা থেকে কল আসে যে ফাহিম, তোমার বাবা অসুস্থ এবং তোমার বাবাকে ইমার্জেন্সি অপারেশন করাতে হবে, এবং তোমার পড়াশোনা খরচ চালানোর মতো আমাদের কাছে এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণে টাকা নেই। এবং পরিবারের এই অবস্থা দেখে ফাহিম তার পড়াশোনা ছেড়ে দিয়ে একটা কোম্পানিতে জব করে তার পরিবারকে হেল্প করার জন্য। তো এখানে কিন্তু ফাহিম নিজের ইচ্ছাকৃতভাবে সে কিন্তু তার পড়াশোনা ছেড়ে দেয়নি। সে পরিস্থিতির শিকার হয়ে সে তার ফ্যামিলির এই খারাপ অবস্থা দেখে সে তার পড়াশোনা ছাড়তে বাধ্য হয়েছে। এবং যখন কেউ অন্যের কথায় বা পরিস্থিতির শিকার হয়ে অথবা ইমোশনাল হয়ে কোনো কিছু ত্যাগ করবে বা হাল ছেড়ে দেবে বা ওই জিনিসটা চেষ্টা করা অফ করে দেবে, তখন আমরা ইউজ করব গিভ ইন। এক কথায় বলতে গেলে যখন কেউ নিজের ইচ্ছাকৃতভাবে কোনো কিছু হাল ছেড়ে দেবে, ত্যাগ করবে, তখন আমরা ইউজ করব গিভ আপ। এবং যখন কেউ নিজের ইচ্ছাকৃতভাবে নয়, অন্যের কথায় বা অন্যের রিকোয়েস্টে বা পরিস্থিতির শিকার হয়ে কোনো কিছু ত্যাগ করবে বা হাল ছেড়ে দেবে, তখন আমরা ইউজ করব গিভ ইন। এবং তুমি তোমার লাইফে বর্তমানে যাই করো না কেন এবং তোমার স্বপ্ন যাই হোক না কেন, প্লিজ ডোন্ট গিভ আপ, ডোন্ট গিভ ইন, কিপ গোয়িং অ্যান্ড ইউ উইল বি সাকসেসফুল ইনশাআল্লাহ। তুমি তোমার লাইফে বর্তমানে যাই করো না কেন, তোমার ড্রিমস যেটা হোক না কেন, কখনোই নিজের ইচ্ছায় তোমার স্বপ্নকে গিভ আপ করো না। কখনো পরিস্থিতির শিকার হয়ে বা অন্যের কথায় কখনো গিভ ইন করো না। তুমি একদিন সফল হবেই।
এবং তুমি যদি এরকম রিয়েল লাইফ সিচুয়েশন অনুযায়ী ফ্রেজাল ভার্ব শিখতে চাও, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল and hit the like button and hope to see you in the next video.